যেহেতু একসঙ্গে থাকি, একসঙ্গে থাকার মানসিকতা আছে, মন মানসিকতা থাকে না, সবাই ফ্রি থাকতে চায়, সেই জন্য আমাদের এই বন্ডিং আর কি, ফ্যামিলি বন্ডিংটা সবাই একসঙ্গে থাকার। হ্যাঁ হ্যাঁ, সবসময় না, নিয়মিত প্রায় আসি। নিশো খুব পছন্দের, সিয়াম খুব পছন্দের। আমরা অ্যাকচুয়ালি দেখতেছি ইটস নট দ্য মুভি, ইজ দ্য আর্ট অফ দ্য অ্যাক্টর, মানে কিভাবে হাউ হি মুভস, হাউ হি অ্যাক্টস, দ্যাট ইজ দ্য মেন থিং আমার কাছে। পুরো ছবিটা না, মানে একজন বিশিষ্ট শিল্পী যেভাবে অ্যাক্ট করছে ওইটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আই এনজয় দ্যাট। আমি তো সাইকোলজি, অবশ্যই এটা একটা মেন্টাল হেলথ, এটা একটা থেরাপি। সিনেমা দেখাটা একটা থেরাপি, কিন্তু যে অনেক কিছু এখানে কমিউনিকেট হয়, ভিতরে অনেক কিছু চলে যায় বা বাইরে অনেক কিছু আসে, এটা একটা থেরাপি এবং ইটস ভেরি গুড। যে কোনো আর্টই ইজ ভেরি গুড ফর দ্য মেন্টাল হেলথ। 17 জন, 3টা জেনারেশন, আমার 3 জেনারেশন, আমি, আমার ছেলের বউরা এবং নাতনিরা সবাই আছে আর কি। মেয়ে ছেলের বউরা, নাতি, মানে আমার এই বড় নাতি, আমার পেছনে যেটা আছে ওটাই বোধহয় বড় নাতি। এই যে বাবা মাকে কেন্দ্র করে আমরা সবাই একসাথে থাকি, একই বাসায় থাকি, 4 ভাই বোন সবাই একই সাথে থাকি। আমাদের টোটাল সদস্য মানে ভাই বোন, আমাদের বাচ্চা কাচ্চা সহ প্রায় 18 জন। হ্যাঁ, 18 জন। আমার এক ভাই শুধু কানাডা থাকে, বাকি সবাই আমরা একসাথে থাকি। আমার আম্মা তো ডিজি ছিলেন, আমার ভাই একজন পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার, বোন আছে ডাক্তার। হ্যাঁ, তো আমরা মোটামুটি সবাই একসাথে আছি, এটাই আমাদের, এটা সবচেয়ে বড় পাওয়া আসলে, একসাথে থাকতে পারাটা আমাদের জন্য এবং আমাদের বাচ্চা কাচ্চার জন্য, এটা এই যুগে। এবং তারা যে নানা নানি দাদা দাদি পাচ্ছে, চাচাদেরকে পাচ্ছে, এটা আমি মনে করি সবচেয়ে বড় ব্লেসিংস আমাদের জন্য। এবং গার্জিয়ানদের সন্নিবেশে থাকাটাও আমাদের জন্য একটা বিশাল ব্লেসিংস। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমরা আজকে 13 জন মিলে 16 জন, হ্যাঁ, টিকিট পেতে বেশি বেগ পেতে হয়েছে। আর তাছাড়া নিশোর যে ডায়লগটা, আমি বাংলাদেশি মুসলমান, এটাও খুব পছন্দ হয়েছে টিজারে। তো দেখি, সাকিবের ছবিও দেখবো, হ্যাঁ, সিয়ামের ছবিও দেখবো। তো কালকে আসলে অন্য কোনো টিকিটও ছিল না, আর আমাদের প্রথম দিন নিশো ভাইয়ের ছবিটা দেখারই ইচ্ছা ছিল আর কি। হ্যাঁ, আসলে হচ্ছে আমার আম্মাকে কেন্দ্র করে আমরা ঈদের দিন এবং সবসময় আমার আম্মাকে নিয়ে ঘুরি, এবং যেখানেই যাই আমার আম্মা, আমরা দেখা যাচ্ছে এখানে মুভি দেখবো, মুভি দেখার পর সপরিবারে সবাই মিলে আইসক্রিম খেতে যাব, তারপর বাসায় গিয়ে আবার রাত্রে আড্ডা মারবো, কফির আড্ডা হবে, তারপর কালকের প্ল্যান কি হবে সেটা নিয়েও আমাদের প্ল্যান হচ্ছে। তো আমরা পারিবারিকভাবে, আমার 2টা ভাই খালি বাইরে, কিন্তু আমরা প্রত্যেকটা ভাই বোন, তার ওয়াইফ এবং আমাদের বাচ্চা কাচ্চা, আমরা সবাই মিলে পরিবারের যে একটা মিলবন্ধন, আমরা খুব সুন্দর একটা মিলবন্ধন এবং সবার সাথে সবার ইন্টিমেসি বন্ডিং, খুব সুন্দর একটা সময় কাটে। এবং এই জেনারেশনের জন্য, এই বাচ্চাদের জন্য বেড়ে ওঠার জন্য এরকম একটা ফ্যামিলি বন্ডিং আমি মনে করি খুবই দরকার। এবং এটা আসলে আমার অফিসে, আমি ব্যাংকে আছি, আমি জব করি, ব্যাংকার, আমার অফিসেও সবাই খুব সারপ্রাইজড হয় যে আপনার আম্মার এতগুলা ছেলে এখনো আপনাদের সাথে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সব ফ্যামিলি মেম্বার মিলে একসাথে আছেন, এটা এই যুগে খুব রেয়ার। দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন যেন সবাই এভাবে থাকতে পারি আমরা। আমার মা, তারপর সেকেন্ড, এরা থার্ড। হ্যাঁ, মা, তারপর আমার ভাই ভাবিরা, আর হচ্ছে আমার ভাতিজিরা, এরাই। 2 জন হচ্ছে বাইরে থাকে, হ্যাঁ, 2 ভাই বাইরে থাকে, ওরা আসলে আরো বড় হতো, কিন্তু জাস্ট ওরা পোস্টিং ওখানে এসে যেন বাইরে থাকে। আর আমরা সব ভাই বোনই আসলে মা কেন্দ্রিক, মা বাবা কেন্দ্রিক, যার জন্য। আর আম্মা তো নিশোর ফ্যান, যার ফলে প্রথম ছবিটা আমরা নিশোর দম ছবিটাই চুজ করেছি এবং একসাথে করে দেখতে আসছি। এবং আমরা এই অনুষ্ঠানগুলা, বিশেষ করে এই যে ঈদ বা এই অনুষ্ঠানগুলো, আমরা সব একসাথেই পালন করি, থাকিও কাছাকাছি, পাশাপাশিই থাকি এবং একসাথেই সব বাচ্চা কাচ্চা। মনে হয় যে আমাদের জন্য, আমরাও ভালো ফিল করি, আমাদের বাচ্চা কাচ্চারও মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হয়। ফুল ফ্যামিলি নিয়ে মুভি দেখতে এসেছি। আমার শাশুড়িকে আমরা খুব পছন্দ করি, ঠিক আছে, সে আমার মা, ঠিক আছে। আর আরফিন নিশুর মুভি দেখতে এসেছি ফার্স্ট। আমরা ফ্যামিলি, হোল ফ্যামিলি আরফিন নিশুর কে ভীষণ পছন্দ করি। বলতে লাগলে হচ্ছে সে আমাদের মুভি ফার্স্ট যদি তার থাকে, আমরা প্রথম মুভিটাই তার দেখি, ঠিক আছে। ফুল ফ্যামিলি দেখতে এসেছি। তাছাড়া আমাদের ফ্যামিলির যত সদস্য আছে আমরা সবাই একসাথে আছি, এটা আমাদের ভীষণ ভালো লাগছে। সবসময় আমরা থাকি, আজকে ডিফারেন্স কিছু নাই, তবে সবসময় আবার নতুনত্ব ফিরে আসছে আজকের জন্য, ঈদের জন্য। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ফ্রেন্ডলি, মানে আমাদের কমপ্লেন, আমাদের
অভিযোগ অভিমান সবকিছু শাশুড়িকে ঘিরে। যাই হয় খুব ভালো মতো শেয়ার করি এবং সে খুব ভালো একটা গার্ডিয়ান, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। ছোটবেলা থেকে আমার ঈদ সবসময় নানু এবং মামাদের সাথেই কাটে। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমি নিজেও। অ্যান্ড যখন আমরা একটু আলাদা করে থাকি তখন খুব কাছাকাছি আমাদের বাসা। সো ঈদে সবাই দেশের বাড়ি যে বিভিন্ন জায়গায় যায়, বাট আমার ঈদ সবসময় ঢাকাতে। আমার নানু যেখানে থাকে ওইখানে আমরা একসাথে কাটাই ঈদ। অ্যান্ড আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু দিস ইভেন্ট। যখন ঈদ হবে সকালবেলা নামাজ পড়েছে নানু বাসায় যাবো, মামাদের সাথে দেখা করবো, তারপর হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে কথা হবে। ইটস এ ভেরি রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। আজকের জন্য সিমিলারলি আমি এক্সাইটেড অ্যান্ড ভালো লাগছে সবার সাথে এসে। ও হ্যাঁ, ডেফিনেটলি। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটি আইবি এর 3rd ইয়ারের স্টুডেন্ট। অ্যান্ড আজকে আসছি ফ্যামিলির সাথে, আমি আসছি অ্যাজ ইউজুয়াল। মাঝে মাঝে মুভি দেখতে যাই, মাঝে মাঝে কোথাও খাইতে যাওয়া হয়। সো এখান থেকে মুভি দেখে হয়তো কোথাও খেতে যাবো, তারপর আবার ফ্যামিলির সাথে কোনো ইভেন্ট হবে। সো ইয়া, দিস ইজ দ্য রিচুয়াল দ্যাট উই হ্যাভ অলওয়েজ ডান।